হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, আমরা প্রিভিয়াসলি একটা ক্লাসে তোমাদের জন্য একটা আপলোড করেছিলাম ফ্রি ক্লাস, যেটা আমাদের ছিল একটা টপিক বেসড, যেখানে আমরা আলোচনা করেছিলাম কোনো না কোনো একটা টপিকের উপরে। তো সেই টপিকের উপর ক্লাসে তোমরা যথেষ্ট কমেন্ট করেছো এবং জানিয়েছো যে তোমরা এই ধরনের ক্লাস খুব পছন্দ করেছো। সেই কারণে আমরা তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে এলাম, যেগুলো টপিক বেসড। তো আমরা এরকম ভাবে প্রায় টপিক বেসড ক্লাস নিয়ে রাখবো। তো তোমাদের যদি এই ধরনের টপিক বেসড ক্লাস ভালো লাগে, তাহলে প্রত্যেকটা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো এবং জানাও তোমরা আর কোন কোন টপিকের উপরে ক্লাস করতে যাও। তাহলে সেই টপিকগুলোর উপরই বেস করে কিন্তু আমরা ক্লাস করাবো, নাহলে আমরা এমনি যেমন করাচ্ছি সেভাবে করাবো। বাট তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে বা এই টপিকটার উপরে ক্লাস করালে ভালো হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। তো আজকে আমরা আলোচনা করব জৈন ধর্ম সম্পর্কে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটু জেনে নিই, যে এই জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম এগুলোর উত্থান কখন হয়েছিল। এই ধর্মগুলোকে বলা হয় প্রতিবাদী ধর্ম আন্দোলন। তোমরা হয়তো হিস্ট্রিতে পড়েছো, এইগুলোকে বলা হয় প্রতিবাদী ধর্ম। প্রতিবাদী ধর্ম কেন বলা হয়? কারণ বৈদিক যুগের শেষের দিকে যখন ব্রাহ্মণ্য ধর্ম তার আচার সর্বস্ব, মানে সব জায়গায় আচার ব্যবহার, যেগুলো এই সন্তান বিসর্জন থেকে শুরু করে সমস্ত কিছু, তো সেই আচার সর্বস্বটা ত্যাগ করার জন্য সাধারণ মানুষ একটা পথ খুঁজছিল। সেই সময় বিভিন্ন ক্ষত্রিয় যেসব রাজা বা রাজপুত্ররা ছিল, তারা কি করেছিল, এই ধরনের ধর্মের উত্থান করেছিল। তো এইগুলোকে প্রতিবাদী ধর্ম বলা হয়। এরকম প্রায় 63টা প্রতিবাদী ধর্মের উত্থান হয়েছিল। তার মধ্যে একটা ছিল জৈন ধর্ম। এছাড়া বৌদ্ধ ধর্ম গুরুত্বপূর্ণ, আজীবক ধর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে জৈন ধর্ম আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম ছিল। তো আজকে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই জৈন ধর্ম আলোচনা করতে গেলেই প্রথমে কথার যেটা আসে, সেটা হচ্ছে তীর্থঙ্কর। তোমরা প্রত্যেকেই পড়েছো যে তীর্থঙ্কর কথাটা। তো জৈন ধর্ম ভারতের অন্যতম প্রাচীন ধর্ম, যেটাকে আমরা প্রতিবাদী ধর্ম বলেছি, যেটা আসছে জিন শব্দ থেকে। এবার এই জিন শব্দটা কথার অর্থ বিজেতা, মানে যে ইন্দ্রিয় জয় করেছে। ইন্দ্রিয় জয় মানে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, অর্থাৎ যে পাঁচটা ইন্দ্রিয়কে জয় করেছে তাকে আমরা জিন বা জয়ী বলে থাকি। এবার ইন্দ্রিয় জয় করার অর্থ কি? ইন্দ্রিয় জয় করার অর্থ হচ্ছে এটাই, যে কোনো একটা জিনিস যেটা তুমি দেখছো ইন্দ্রিয়ের দ্বারা, সেটাকে তুমি কন্ট্রোল করছো, তোমার ইন্দ্রিয় নয়। যেমন একটা উদাহরণ দিই, সাপোজ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। তাহলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমার সামনে খুব সুন্দর একটা জিনিস এলো, বা তোমার খুব পছন্দের একটা জিনিস, ক্রিকেট খেলা চলছে। তাহলে তুমি সেখানে কি করবে? চোখ দিয়ে মনে হবে সেই জিনিসটা আমি দেখি। তোমার এক্সামের থেকে তোমার মনে হবে যে সেই জিনিসটা, কারণ দেখতে তোমার খুব ভালো লাগছে। ফলে তুমি কি করলে, সেখানে পরীক্ষা দিতে না গিয়ে সেটা দেখলে। তার মানে কি হলো, এক্ষেত্রে তোমার ইন্দ্রিয় জয়লাভ করলো। তো এটা করা যাবে না। যে কোনো জিনিস তোমার যতই পছন্দের হোক, তাহলে তুমি যে তোমার নিজের কাজের উপরে যদি ফোকাসড হও, তোমার ইন্দ্রিয়কে তুমি জয় করতে যদি পারো, তাহলেই তুমি জিন বা জয়ী হবে। তো মহাবীর, যে জৈন ধর্ম, এইটাই বলছে যে ইন্দ্রিয়কে জয় করতে হবে। যে ইন্দ্রিয় জয় করতে পারবে তিনিই হবেন জয়ী। ঠিক আছে? তো জৈন ধর্মে এই ধরনের, আমাদের জৈন ধর্মে 24 জন তীর্থঙ্করের কিন্তু নাম রয়েছে। তো তীর্থঙ্কর কথার অর্থ হলো যিনি সংসারের ঘাট পরিবর্তন, মানে পার করে দেবেন। তাহলে সংসারের ঘাট বলতে কি? আমরা মনে করি যে সংসার হচ্ছে একটা মানে একটা জার্নি। তো সেই সংসারে একদিক থেকে আরেক দিক পর্যন্ত যেতে হয়। তো সেই সংসারের ঘাট, সেটাকে নদী হিসেবে তুলনা করা হচ্ছে। তো সংসারের ঘাট পার হওয়ার জন্য যে পথপ্রদর্শক, মানে যে আমাদের হেল্প করবে, যে কিভাবে আমরা জীবনটা লিড করলে আমরা জীবনের যে কষ্ট বা বিভিন্ন আশা থেকে আমরা যাব, তাকেই বলা হয় জীবনের, মানে ঘাট পার হওয়া। তো এটাতে হেল্প করে যারা, তাদেরকে জৈন ধর্মে তীর্থঙ্কর বলা হয়। তো এরকম 24 জন তীর্থঙ্করের নাম কিন্তু পাওয়া গেছে, মানে জৈন ধর্মে এরকম 24 জন ব্যক্তি রয়েছে বা পথপ্রদর্শক ছিল, যারা আমাদের এই পথে সাহায্য করেছে। তো এর মধ্যে প্রথম যে তীর্থঙ্কর, তাকে বলা হয় ঋষভদেব বা ঋষভনাথ, যাকে বলা হয় আদিনাথ। ওকে, যাকে বলা হয় জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার বলা হয়ে থাকে। কিন্তু জৈন ধর্মের মানে প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার আমরা কিন্তু বলি বর্ধমান মহাবীরকে। এছাড়া বর্ধমান মহাবীরের আগের যে তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, তিনি বারাণসী,
যেটাকে আমরা কাশী বলি, তার কিন্তু রাজপুত্র ছিলেন। তো মনে রাখবে, এই জৈন ধর্মের যে শেষ দুজন তীর্থঙ্কর, মানে 23তম তীর্থঙ্কর আর 24তম তীর্থঙ্কর, এরাই কেবলমাত্র ঐতিহাসিক, মানে এদের হিস্টোরিক্যাল যে এভিডেন্স বা যেটা তারা এক্সিস্ট করতেন, তার কিন্তু প্রুফ পাওয়া গেছে। বাকি যে 22 জন তীর্থঙ্কর, তাদেরকে কিন্তু কাল্পনিক বলা হয়েছে। কাল্পনিক কথার অর্থ যে তারা যে এক্সিস্ট করতেন তার কোনো রিয়েল কোনো রকমের যে এভিডেন্স আমরা পাইনি, সেই কারণে কাল্পনিক বলেছি। তো মনে রাখবে, এই 24 জন তীর্থঙ্করের মধ্যে একজন তীর্থঙ্কর ছিলেন যিনি ছিলেন মহিলা। 19তম তীর্থঙ্কর যিনি ছিলেন, তিনি ছিলেন মহিলা তীর্থঙ্কর। তো এটা পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। তার নাম ছিল মল্লীনাথ। তো পরীক্ষায় আসে যে একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন, তিনি বলা হয় মল্লীনাথ ছিলেন 19তম তীর্থঙ্কর। তিনি ছিলেন একমাত্র মহিলা তীর্থঙ্কর। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এবার আমরা একটু জানবো যে জৈন ধর্মের যে প্রকৃত প্রতিষ্ঠাতা বর্ধমান মহাবীরের জীবনী সম্পর্কে। তো বর্ধমান মহাবীরের জন্ম হয়েছিল 540 খ্রিস্টপূর্বাব্দে, মৃত্যু হয়েছিল 468 খ্রিস্টপূর্বাব্দে। তো তার জন্ম হয়েছিল বিহারের বৈশালীর কাছে কুন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। তো তার পিতা ছিলেন জ্ঞাত্রিক ক্ষত্রিয় বংশের একজন রাজা। তো তিনিও সেই ক্ষেত্রে, মহাবীরও কিন্তু একজন ক্ষত্রিয় রাজপুত্র। আর তার মাতা ছিলেন ত্রিশলা দেবী, তিনি হচ্ছেন লিচ্ছবি রাজকন্যা। লিচ্ছবিদের নাম ইতিহাসে বারবার এসেছে, কারণ তারা এই যে বৈশালীর একটা ওয়ারিয়র গ্রুপ ছিল। তাহলে এরা যে কোনো সময় ইন্ডিয়ান হিস্ট্রিতে যে যখন পলিটিক্যাল যে কোনো ধরনের ডিসিশনে, লিচ্ছবিরা কিন্তু সব সময় ডিসিশন মেকিং হয়েছে। তো সেই কারণে এটা কিন্তু পরীক্ষায় খুব এসে। তো এই বর্ধমান মহাবীর সম্পর্কে মানে কিছু ইনফরমেশন জানতে হয়। তার পিতা ছিলেন সিদ্ধার্থ, মাতা ছিলেন ত্রিশলা দেবী। এক্ষেত্রে তার যে স্ত্রী, তার স্ত্রীর নাম কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, যে তার স্ত্রীর নাম ছিল যশোদা। ঠিক আছে। আর যে তার কন্যা ছিল, কন্যার নাম ছিল প্রিয়দর্শনা। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো মহাবীর তিনি কি করেন, 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। যে সংসারের যে দুঃখের কারণ অনুসন্ধান করার জন্য তিনি গৃহত্যাগ করেন, এবং 12 বছর পরে 42 বছর বয়সে তিনি রিজু পালিকা নদীর তীরে শাল গাছের নিচে তার দিব্যজ্ঞান লাভ করেন, যেটাকে আমরা বলি কৈবল্য। কৈবল্য কথার অর্থ হচ্ছে সর্বজ্ঞ, মানে যে সবকিছু জেনে গেছে, যে তার মানে আত্মজ্ঞান যেটা, সেটা তার কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এটা বলা হচ্ছে কৈবল্য লাভ করে। এরপর তিনি কৈবল্য লাভ করার পরে ফিরে আসার পরে প্রথম যে তার মানে কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন, সেটা কিন্তু ছিল তার জামাতা জামেলি। তো পরীক্ষা আছে যে বর্ধমান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন, তার জামাতা ছিল জামেলি। তাকে তিনি প্রথম শিক্ষা দিয়েছিলেন। ওকে, এরপর তিনি বিভিন্ন জায়গায় মানে তার যে দিব্যজ্ঞান প্রচার করেন, এবং 72 বছর বয়সে পাবাপুরী বা পাবানগরী, যেটা বর্তমান বিহারে অবস্থিত, পাবাপুরী বা পাবানগরী, সেখানে তিনি দেহত্যাগ করেছিলেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা বর্তমান মহাবীরের জীবনের পরে জৈন ধর্মের কিছু মানে সাইকোলজিক্যাল কিছু যে তত্ত্ব রয়েছে সেগুলো জানবো। যে পার্শ্বনাথ কি করেছিলেন, জৈন যেসব ফলোয়ার রয়েছে তাদের জন্য নীতি প্রবর্তন করেছিলেন, যেটাকে বলা হয় চতুর্জাম। তো চতুর্জামের মধ্যে পার্শ্বনাথ কি বলেছিলেন, 4টে তত্ত্বের কথা বলেছিলেন। অহিংসা, মানে হিংসা না করা, কারোর সাথে যুদ্ধ না করা। সত্য, মানে কারো মিথ্যে কথা না বলা। অচৌর্য, মানে চুরি না করা। অপরিগ্রহ, মানে সম্পত্তি ত্যাগ করা। এই 4টে নীতির কথা পার্শ্বনাথ বলেছিলেন একটা সঠিক জীবনযাপনের জন্য। পরবর্তীকালে মহাবীর কি করেছিলেন, এই চতুর্জামের সাথে 5টি পঞ্চম নীতি হিসেবে ব্রহ্মচর্য যোগ করেন। ব্রহ্মচর্য মানে কি, ছোটবেলায় পড়েছো যে ছোটবেলায় গুরু গৃহে থেকে যে পড়াশোনা করা এবং নিজের পড়াশোনার প্রতি ছোটবেলায় ফোকাস থাকা, সেটাকে বলা হয় ব্রহ্মচর্য। সেগুলোকে নিয়ে একসাথে আমাদের বর্ধমান মহাবীর পঞ্চ মহাব্রতের সূচনা করেন। তো চতুর্জামের প্রবক্তা বললে আমরা বলবো পার্শ্বনাথ, আর মহাবীর আর হচ্ছে পঞ্চ মহাব্রতের ফলোয়ার যদি বলা হয়, তিনি হবেন বর্ধমান মহাবীর। ওকে, এবার জৈন ধর্মের কিছু দর্শন রয়েছে, যে দর্শনকে বলা হয় ত্রিরত্ন। অর্থাৎ মহাবীর বলেছেন যে মোক্ষ লাভ করার জন্য 3টি পথ ফলো করতে হয়, সেই 3টে পথকে একসাথে বলা হয় ত্রিরত্ন। এই 3 রত্ন কি কি কাজ করতে হবে, প্রথমত সৎ বিশ্বাস, রাইট ফেথ, সৎ জ্ঞান, রাইট নলেজ, এবং সৎ আচরণ, রাইট কন্ডাক্ট তোমাকে করতে হবে।
তাহলে এই ৩ টে পথ যদি তুমি ফলো করো তাহলে তুমি একজন প্রকৃত মানুষ হবে এবং প্রকৃত মানুষের মাধ্যমে তুমি মোক্ষ লাভ করবে। তার মানে যে এইভাবে তোমাকে হেল্প করবে তাকেই বলা হয় তীর্থঙ্কর। সেই কারণে মহাবীর তিনি একজন তীর্থঙ্কর ছিলেন। ঠিক আছে? এটাই আমরা বলে থাকি যে আমাদের এই হেল্পটা করে তাদেরকে আমরা তীর্থঙ্কর বলি। এবার জৈন ধর্ম একটা সময় পরে দুটো ভাগে বিভাজিত হয়ে গেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের ফাউন্ডার ছিলেন, তিনি তার শেষ জীবনে মহীশূরে, মাইসোরের শ্রাবণ বেলগুলাতে চলে যান। শ্রাবণ বেলগোলা মাইসোরে রয়েছে। শ্রাবণ বেলগোলাতে চলে যান। তো সেখানে যাওয়ার পরে তিনি সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেন এবং তারপর যখন মানে মগধে যখন দুর্ভিক্ষের সময় যখন ফিরে আসে মানে ভদ্রবাহু সহ, তখন জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়। তার মধ্যে প্রথম ভাগ ছিল শ্বেতাম্বর, যারা বিশ্বাস করত যে জৈন সন্ন্যাসীদেরকে সাদা বস্ত্র পরিধান করা উচিত, যার নেতা ছিল স্থূলভদ্র। আরেক দল ছিল দিগম্বর, যারা মনে করত কোনো রকমের বস্ত্র পরিধান করা উচিত নয়, কারণ বস্ত্র বা যে কোনো জিনিস পরিধান করলে সংসারের প্রতি একটা যে মানে অ্যাটাচমেন্ট, একটা যে মানে যোগ সেটা থাকে, সেই জন্য সবকিছু তারা ত্যাগ করেছিল, সংসারকে সম্পূর্ণ ত্যাগ, বস্ত্র ত্যাগ। তো তারা কোনো বস্ত্র পরিধান করতেন না বা নগ্ন থাকতেন, এই জন্য তাদের দিগম্বর বলা হতো, যাদের নেতা ছিল ভদ্রবাহু। ওকে। এবার জৈনদের মধ্যে দুটো সম্মেলন হয়েছিল। প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে, যার সভাপতি ছিলেন স্থূলভদ্র, যেখানে 12টি অঙ্গ সংকলন হয়, যেগুলোকে বলা হয় দ্বাদশ অঙ্গ। এই দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈন ধর্মের যে রিলিজিয়ান বলো, ধর্ম বলো, ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম। আর দ্বিতীয় যে জৈন সম্মেলন সেটা হয়েছিল বলভি, গুজরাটে 512 খ্রিস্টাব্দে, যার সভাপতি ছিলেন দেবশ্রী ক্ষমা শ্রমণ, যেখানে জৈন ধর্মগ্রন্থগুলো চূড়ান্ত রূপ পায়। জৈনদের কিন্তু একটা ধর্মগ্রন্থ নয়, দ্বাদশ অঙ্গ, দ্বাদশ উপাঙ্গ, কল্পসূত্র, বৃহৎসূত্র, বহু রকমের বই রয়েছে, যেগুলো দ্বিতীয় জৈন সম্মেলনে সংকলন করা হয়েছিল। আচ্ছা, জৈন ধর্মের কিছু স্থাপ্য ধর্মগ্রন্থকে এই যে আমরা বললাম কল্পসূত্র, যেটা ভদ্রবাহু রচনা করেছিলেন, এছাড়া ভগবতী সূত্র, যেটা জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ, এবং এই বইগুলো কিন্তু বেশিরভাগই অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায় লেখা। আর এই মূল ধর্মগ্রন্থকে দ্বাদশ অঙ্গ বলা হয়ে থাকে। এছাড়া জৈনদের যে গুরুত্বপূর্ণ স্থাপত্য সেগুলো তৈরি করা হয়েছিল, যেমন দিলওয়ারা টেম্পল জৈন মন্দির, যেটা মাউন্ট আবুতে অবস্থিত, গোমতেশ্বরের মূর্তি বা বাহুবলী মূর্তি শ্রাবণগেল বেলগোলা মহীশূরে অবস্থিত, আর খণ্ডগিরি উদয়গিরি গুহা, যেটা উড়িষ্যায় অবস্থিত, যেটা বিখ্যাত জৈন মানে শাসক কলিঙ্গরাজ খারবেল প্রস্তুত করেছিলেন। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানিও যে কোন ধরনের টপিকের ওপরে তোমরা নেক্সট ক্লাস করতে চাও, তাহলে সেই ধরনের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসা হবে। ধন্যবাদ।